আজকের ব্লগ একেবারেই একটি আলাদা ব্লগ। এটি হচ্ছে সম্পূর্ণ একটি রান্নার ব্লগ, যে রান্নার কথা এবং যে রান্নার রং কালার দেখে একেবারেই জিভে জল আসার কায়দা। তো দর্শক, আপনাদের ঘরে যদি কোনো সময় পিকনিক কিংবা কোনো আয়োজনে রান্নার ব্লগ দরকার হয় অবশ্যই জানাবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো দেখেন আমি কিভাবে রান্নাটা করতেছি। আমি কাঁচামরিচ দিলাম কিছু, এই যেখানে পেঁয়াজ ছিল পেঁয়াজ কাটি করে দিচ্ছি, এই যে তারপরে হচ্ছে আপনার এই যে রসুন দিয়ে দিচ্ছি, জিরা মশলা এই যে কটা শুকনো মরিচও দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। আর হচ্ছে আপনার এই হলুদের গুঁড়ি মরিচের গুঁড়িগুলো কোথায় রে? এই যেখানে আমি পরিমাণ মতো কিছু একটা হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে লবণ দেবো, এই যে লবণ নিয়ে আসছি। এই যে লবণ দিয়ে দিলাম। তারপর এবার দেব আপ্যায়ন গোল্ড সয়াবিন তেল। এটা বাজারে নতুন আসছে, ভালো ফ্লেভার দিচ্ছে এবং এই তেলের ভিতরে সব রকমের পুষ্টিগুণ আছে। এই তেলটা আমি ব্যবহার করি আমার পরিবারের জন্য। হ্যাঁ, আপনারাও এই তেলটা দেবেন। গরুর মাংস যেহেতু, এখানে আমরা অল্প করে তেল দেবো, যেহেতু বেশি চর্বি আছে অল্প তেল দেবো, হালকা তেলে রান্না হবে। আর একটু দেবো, হ্যাঁ এটাই যথেষ্ট। বিভিন্ন এলাকার মানুষ আছে যারা তেল বেশি খায়, কেউ তেল কম খায়, আপনারা স্বাদ মতো তেলটা দেবেন। এবার আমি খুঁজে নেবো আমার ইয়েটা কোথায়। এই যে আমি এখানে কিছু মশলা নিয়ে এসেছি, গরম মশলা, জিরা, লং, আদা, মরিচ, মানে সব একসাথে আছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো আমি কিছু দিয়ে দিলাম। এখানে এলাচ মেলাচ সব আছে, জিরাটাও দিয়ে দিলাম। তবে জিরাটা সবচেয়ে বেশি ভালো হবে আপনারা যদি বাসায় জিরাটাকে বাটে নিতে পারেন শিলপাটায়, এটা ভালো হয়। অনেকে আমরা দেখা যায় যে গুঁড়া মশলা ব্যবহার করি, তো গুঁড়া মশলার চেয়ে সবচেয়ে বেশি স্বাদ বৃদ্ধি করে যদি আপনি এই মশলাটা শিলপাটায় বাটাবাটি করে নেন। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি যা দেওয়ার সব দিয়ে দিছি। এখন এটাকে আমি হালকা মেরিনেট করে নেব। মাংসটা আমি মেরিনেট করে নিলাম। মেরিনেট করে নেওয়ার পরে এই যে একটা কালার চলে আসছে। এখন আমরা হালকা একটু পানি দেব, দিলাম, দিয়ে মাংসটা আমরা সিদ্ধর জন্য বসিয়ে দেব। এই পানিতে মাংসটা সিদ্ধ হবে। আমি ধরো ভাতটা নামিয়ে দিলাম। এই যে মাংসটা আমি চুলায় উঠাই দিলাম। এটা এখন আমি কিছু সময়ের জন্য এখন সিদ্ধ দেব। একটু ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবার ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। দেখা যাক কি অবস্থা। ও মাই গড, একটা অসাধারণ কালার চলে আসছে, বুটবুট বুটবুট করতেছে। ও মাই गॉड, ये स्वादिष्ट का एक खाना है जो आपने आपके घर पर इजीली तैयार कर सकती हैं। देखिए जनाब, ये कैसा एक मज़ेदार खाना बना लिया हमने। जो लोग बैचलर रहती हैं, घर में बहू नहीं है, तो फिर वो लोग कैसे खाएंगे। तो ये एक इजीली टिप्स होता है उन लोगों के लिए। अगर आप चाहे तो फिर हमारे साथ रिश्ता करके, हमारे साथ कांटेक्ट करके ऐसे मज़ेदार स्वादिष्ट खाना बना सकते हैं अपने घरों में। দেখুন কত সুন্দর একটা মানে রং কালার চলে আসছে। এমন কালার দেখে তো মনে হচ্ছে জিভে জল আসার কায়দা। তো এরকম রান্না বান্না করতে হলে কিন্তু মিজান ভাইয়ের সাথেই থাকতে হবে। কেমন লাগলো?